বাবা প্রশ্ন করব, ঠিক আছে, তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে শোনাও। তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব, যদি না হয় তাহলে ছাঁটাই করে দিব। এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর পড়া মনে হইতেছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। এত সুন্দর পড়া, কত রঙের ঢঙের পড়া শুনলাম, এই পড়া কোনোদিন শুনি না। আমি তাকায় দেখলাম স্থানীয় টিউনো সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি। ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন। এই পড়া তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে। আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহ ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয়, মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে। ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো, বড় সন্তানটাও তেলাওয়াত করলো। এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো। যেখান থেকে প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায়া দেয়, একটা জায়গায়ও আটকাইতে পারে না। এমনকি বাচ্চা দুইটা এটাও বলেছে, যদি আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা 30 পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব। আশা করি একটাও বাঁচবে না। এত সুন্দর পড়াশোনার পরে মোতাল্লি সাহেব বলল, সব বাদ, আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে। এই দুইজন রে মোতাল্লি সাহেব দাঁড়াইতে পারে না, হুইল চেহারে বসে থাকে, কাছে ডাইকা বুকের সাথে জড়ায়া ধরছে আর বলতে আছে, আল্লাহ, এমন একটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত। আমার মৃত্যুর পরে একটু হইল তেরা কোরআন তেলাওয়াত করতে পারত। নিয়োগ হয়ে গেল, তারাবি শুরু হয়ে গেছে। মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। শুধু তাই নয়, অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে। শুধু তাই নয়, অনেক বড় বড় ডাকাত, মাস্তান, সন্ত্রাস, কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে। 17ই রমজান বদর দিবস, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছি। ইমাম সাহেব জানে না যে এরা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয়, এটা ইমামের জানা নাই। দুইজনে তারাবি চলতে আছে, চমৎকার পড়া, পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে। মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আর এক জগতে হারিয়ে যায়, এত সুন্দর পড়া। তারাবি শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল। বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায়, কেউ কপালে চুমা দেয়, বলে আল্লাহর কোরআনকে চুমা দে। হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল, একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে, ওই বারান্দায় এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল। মনে হচ্ছে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? বলে আমার কিছুই হয় নাই। টাকা লাগবে? বলে না, টাকা লাগবে না। তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন? বলে আমি এমনি কাঁদতেছি, এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না, আনন্দর কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। ইমাম সাহেব বলল, পিছনে কে? লোকটা তাকে সামনে নিয়ে আসে। এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল, ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ইনি আমার আব্বা হয়। ধমক দিবেন না, রাগ করবেন না, আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়। রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে। ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে, আপনি কেন দেরি করলেন? আগে কেন আসলেন না?
রিকশাওয়ালা বলতে আছে, আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিকশাওয়ালা, হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিকশাওয়ালার পোলা।